অনি আব্বু আসি ভিতরে, চলে আসেন। টাকা তো অনেকগুলো টাকা, 2 বিঘা। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। মানুষ লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়, আর এই যে তাজা মানুষ। এই অবস্থায় আসলাম, ভাস্তিরা এসে মেলা দিন পর দেখা, একটা পোটেটো হাতে করে আসার ব্যবস্থাও করতে পারলাম না। যাক, যে দেখা করে আসি। কি মনে করছি? মনিকের সাথে তো দেখা করে মনিকের সাথে দেখা পরে কোশ্চেন এদিকে। খারাপ ব্যবহার করো, আমার ঠিক হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। অনি, আব্দুল করিম, মানে আমার লাগে এক গ্লাস পানি নিয়ে আয়, মানে এক গ্লাস পানি নিয়ে আয়। পানি কই রে? আনলি না পানি? একটু পানি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। নিয়ে আইসি আব্বা। ওঠো 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 ওঠো। না, ওই পানিটু খাই নাও। হ্যাঁ, কি করবা আব্বা? ওই শুয়ে পড়ো, শুয়ে থাকো। আর হচ্ছে যে আমি একটু কাজে যাচ্ছি। এই যে তোমার ওষুধ পানি তো শেষ হয়ে গেছে, ওষুধ পানি নেই। আর খাদ্য খাবার যাই খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। তুমি এখন একটু শুয়ে থাকো, প্রেশার টিশার জন্য বাড়াচ্ছি না। আমি একটু কাজ করে আসি, টাকা পয়সা নিয়ে আসি, তারপর আবার ওষুধ কিনে নিয়ে আসবো তোমার জন্য। তুমি একটু শুয়ে থাকো। মানে তোর ভাই বলে ওই পাড়ায় এসে তোর ভাইয়ের সাথে একটু দেখা করছে না, যদি করে তো করে টাকা পয়সা দেয়, তাহলে একটু ওষুধ পানি কিনতে পারবি নি। তুই আর কত কষ্ট করবি আমার লাগে। তোর মা মরে যাওয়ার পরে বললাম যে তুই একটা বিয়ে করছে না, তুই তো তাও করলি না, মানে তোর ভাইয়ের সাথে তাহলে তোর দেখা করছে, মানে আর একটু ওই ওই সকাল সকাল বাড়ি চলে আসছে না, মানে তাহলে যা, বিসমিল্লাহ বলে যা, মানে তুমি অত টেনশন করে না। ওই যে বিয়ে বিয়ে করতেছো, বিয়ে তো তোমার বড় ছেলেও করেছে। ওই চাকরি বাকরি করতেছে, ওই কত ফলমূল কিনে শ্বশুর শাড়ি খাওয়াচ্ছে। আসে ঢাকাইতে চাকরি করে সোজা আসে ওটা হচ্ছে যে ওই শ্বশুর বাড়ি। মাছ মিষ্টি সেদিনকে নিয়ে গেলে দেখলাম মাছ মিষ্টি, ওর সাথে দেখা হইলে তো আমার চিনলই না। আর বিয়ে বিয়ে করেছে, তোমার বড় ছেলে তো বিয়ে করেছে। তোমার কি কোনোদিন তোমার সেই বৌমা 1 মিনিট দেখতে আসে? আর 6টা মাস তুমি বিছানে পড়িয়ে রয়েছো, তোমার একটা টাকা দিয়ে সাহায্য করেছে কোনো? আমি কত করে কইছি যে আব্বা শরীর খারাপ, টাকা দে, তা দেয় না। আমি যা রাইন্দা দিচ্ছি তাই খাও, টেনশন করে না, প্রেশার বাড়ায় না। চলে গেলাম আমি মাঠে। মন তো মানে না বাজান। আল্লাহ, তুমি আমার এই ছোট ছেলেটার পারে একটু ইবাদত করে। আল্লাহ, আমার এই ছোট ছেলেটা কত কষ্ট করে জন্মেছে, বড় ছেলেটার কাছে টাকা পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে। সেই বড় ছেলেটাই আমাদের খোঁজ খবর নেয় না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে একটু দেখে। আল্লাহ, Fat cigars, the shade, chauffeur cars, killer suits, la khande pe. I'm a motherfucking millionaire. Foreign the deals, imported dinars, I get dirty money, super buzz. এই আমি বাইরে যাব, জুতাটা একটু পরিষ্কার করে দাও তো। ওগো বাগান, ঘরের ভিতর আসো। আব্বু আসি ভিতরে, চলে আসেন। আব্বু বসেন। আব্বু কোথায় গেলেন, কিছু বলবেন? ঘেমে গিয়েছেন। এই আব্বুর জন্য ফল কেটে নিয়ে আসো তো। গেলাম বাবু, ওই যে ওই পাড়া সাবদুল
এক দাগে ওই যে 2 বিঘা জমি বেচবে, তা কাগজপাতি দেখতে গেলাম, কাগজপাতি ঠিক আছে, এখন টাকা দিলি ওরা জমির কার্যক্রম শুরু করবে আর কি। আব্বু, আপনি কার্যক্রম শুরু করেন, টাকা পয়সা না তো কোনো টেনশন নেই। টাকা আপনার মেয়ের কাছে রাখা আছে, আপনি ওখান থেকে নিয়ে ওদেরকে টাকা দিয়ে দেন, দিয়ে কার্যক্রম শুরু করেন। না বাবু, টাকা তো অনেকগুলো টাকা, 2 বিঘা জমি প্রায় 22 লক্ষ টাকা, ডিস্ট্রিক্ট খরচ টরচ দিয়ে ইনক্লুড হলে তোমার হচ্ছে যে 25 লক্ষ টাকা খরচ হবে। এই জন্য আর কি বলছিলাম যে টাকা পয়সা রেডি আছে কি। আব্বু, টেনশন আপনি কেন করছেন? টেনশন করার তো কোনো কারণ নেই, টাকা পয়সা আমার রাখা আছে, আপনি ইচ্ছে মতো খরচ করেন। আর আইডি কার্ড ঠিক আছে, আপনার জমি কিন্তু আপনার নামে রেজিস্ট্রি হবে। আর এই বাসার যে কাজকর্ম বাকি আছে, কাজকর্মগুলো আপনি করে ফেলাবেন। এই জমি কেনার পর পরই আপনি বাসার এই কাজকর্মগুলো, যেগুলো টাইলস টেস গুলো লাগানোর আছে, এগুলো লাগাই ফেলাবেন। এরপর আমার ফ্রেন্ড সার্কেল আসবে, এখানে আমার কলিগরা আসবে, থাকবে, পরিবেশটা সুন্দর করতে হবে না? বাবু, আমার নামে জমি রেজিস্ট্রি করতে হবে না মানে? তুমি রেজিস্ট্রি তোমার নামে করবা কি তোমার বাপ ভাইয়ের নামে করবা সে তুমি বোঝোগে। আমি ওই হচ্ছে যে কাগজপাতি ওইসব বিষয়ে আমি থাকতে পারবো না, তাছাড়া আমি ওর ভিতরে যেতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ভেবেছেন, দেখি দেখি ভাবে। দুলা ভাই, আপনি আব্বুর জমি কিনে দিচ্ছেন, ঘর বাড়ি টাইস করে দিচ্ছেন, আমার হুন্ডাটা কোথায়? তোর হুন্ডা? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি রেডি হয়ে থাকো, বিকালে যাবানে চিনে দেয় যে ওই আরাপুরি কুদ্দু ছোট আছে, ওখান থেকে একটা গাড়ি নিয়ে দিলাম, তুমি যাও। তোর হুন্ডা কি করবে? অ্যাক্সিডেন্ট করে মরবি না যা। আচ্ছা দুলা ভাই, তাহলে বিকেলে দিয়ে আর তুমি যাও, আমি আব্বুর সঙ্গে একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, যাও যাও। না বাবু, ও হুন্ডা মুন্ডা কিনে দিতে হবে না, ও এখন গাড়ি চালাতে পারে না ঠিক মতো। আব্বু ফুলাফান মানুষ, হয়তো বন্ধু বান্ধবের ভিতর গল্প করে ফেলা আছে, আর গল্প করে আছে দুলো ভাই গাড়ি কিনে যাচ্ছে, না দিলে আপনার আমার একটা মানুষ হতে ওখানে একটা গাড়ি কিনে দিও না, ও একটু বইলে করে দিয়ে নেন যেন একটু আস্তে ধীরে চলে, সিস্টেমে চালাই। সে বাবু, তুমি যা করবা, তুমি তোমার শালা, তুমি যা করবা করে নাও। খালি থাকো, ওই কাজে কাজ কাম হবে না, তাহলে আমি চলে গেলাম, আমার আবার কাজ আছে। আপনি টেনশন করেন না, ওদের সঙ্গে কথা বললে কমপ্লিট করে না, টাকা পয়সা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খালি থাকো, বল, আমি গেলাম। আসসালামু আলাইকুম। জি 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 বলছিলাম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই 5 কেজি খাসির মাংস নিয়ে আসবা, আর 2টা বড় সাইজের রূপালী ইলিশ নিয়ে আসবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। একটু রাখো তো, আমি ফোন দিচ্ছি একটু পরে। আসসালাম, আকাশ কিছু বলবা? জি, বলছিলাম কি যে আপনার আব্বু তো আমার দোকান থেকে কিছু টাকা বাকি খেয়েছে, তো সে তো এখন অসুস্থ, তা দিতে পারছে না, তাই আপনার কাছে বলছিলাম যদি আপনি দিয়ে দিতেন তাহলে আমার একটু উপকার হতো, আর লাগলে আবার দেবো বাকি। কি যা তা বলছো তুমি? তুমি কি বলছো ভেবে চিন্তে বলছো? আমি কেন তোর টাকা দিতে যাবো? আব্দুল করিম আছে, তুমি আব্দুল করিমকে টাকা চাও, ওর কাছে যে টাকা চাও। আর বাপের সম্পত্তি তো সেই ভোগ করছে, আমি তো আর বাপের সম্পত্তি খাচ্ছি না বা সেখানে থাকছে না, আমি শ্বশুর বাড়ি থাকি, এখানে আমার টাকা পয়সা আমি চলি, আমি কেন তোর টাকা পয়সা দিতে যাবো? আর তুমি আমার শ্বশুর কাছে কেন? যদি উনি কখনো আসে তাহলে যা বাজার সাথে লাগে তুমি দিয়ে দিও, ও টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমি তোমার টাকা পেড করে দেবো, প্রয়োজনে অগ্রিম লাগলে অগ্রিম দেবো। তুমি খামাখা ওই টাকা পয়সা আমাকে বিরক্ত করো না তো, তুমি যাও। মানুষ লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়, আর এই যে তাজা মানুষ হয়েছে, বাপ অসুস্থ হয়েছে, সে বাকি টাকা দেওয়ার খোঁজ নেই, শ্বশুর লেগে অগ্রিম টাকা দিয়ে থচ্ছে। ওরে আল্লাহ, এই যে মানুষ আর মানুষ নেই। আরে গরম। ও বাদাম, এনে কি করতেছো? আসসালামু আলাইকুম, তাওই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ বাবু, ভালো আছি। তো তুমি এই জায়গা কি করতেছো? বাপু, আমি এই কারণে একটু কাজ করতেছি, শেষই ফিরাই, অল্প একটু কাজ আছে, কাজ করে আবার বাড়ি যাব, যাই রান্না বান্না করতে হবে, আব্বার শরীর খারাপ, হাতি মাতি দিতে থাকবে। তা বাড়ির পাশে এসে চলে যাবা, তো বাড়ির পারে এক পাক যাই না, জায়গা যাই না? বাড়ির পরে যাব এই অবস্থায়,
যাই নে, ওই তোমার ভাই আইছে, ভাবি আইছে, একটু দেখা করে যাই না। আচ্ছা দেখি আপনি যখন এত করে না দেখি না, এক পাক যাই নে, এক পাক যাই দেখা করে আসেন, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা যান, তাহলে যাবা না। তা ওই তো কইয়ে গেল, আবার আব্বাও করছিল মেয়া ভাইয়ের সাথে দেখা হলে কথাও কই চায় না। এখন কি দিয়ে যা যা হয় হবে না, দেখা হলি মান অপমান কথা, মান অপমান তো আর কম হলাম না, মান সম্মান যাই যাবে না, মান সম্মান আর থাকলেই বা কবে, দেখাই করে যাওয়ান যা হয় হবে না, একবারে দেখাই করে যাওয়ান। আব্বাও করছিল মেলা ঘুরে, এই অবস্থায় আসলাম, ভাস্তিরা এসে মেলা দিন পর দেখা, একটা পোটেটো হাতে করে আসার ব্যবস্থাও করতে পারলাম না। যাক, যে দেখা করে আসি। ভাই ভালো আছিস ভাই? কিরাম আছিস? কতদিন পর তোর সাথে দেখা। কিরে তুই এখন কেন, এখন কি মনে করছিস? এই, এদিকে, এদিকে, ফাঁকায়, ফাঁকায়। মনিকের সাথে তো দেখা করে ভাই। মনিকের সাথে দেখা পরে কোশ্চেন, এদিকে, এদিকে, ফাঁকায় চল, ফাঁকায় চল। ভিতরে যাই, দেখা করে আসি। ভাস্তিরা এসে কতদিন পরে দেখা করে আসতে, এখানে নিয়ে আসলি কা ভাই তুই? কথা ভাস্তিকে তুই পরে দেখছি না, তুই এখানে আইসি এই পরিবেশে কি, আর তুই তুই তুকারি করছিস আমার সঙ্গে, আমার শ্বাস শ্বাস শুনতে শুনতে আমার কান দুটো ওষ্টা করতে গেলো, আর তুই বাড়ি পরে এই পরিবেশে চলে আইসিস। কি এ পরিবেশ ভাই, আমার ম্যানেজার থাকে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, এদিকে আবার অন্য আত্মীয় স্বজনে এসে, তুই এই পরিবেশে কেন আইসিস এখানে? তুই তো তোর এই কমন সেন্স কোনোদিনই হবে না, না এসব পরিবেশে হুটহাট করে একটা পরিবেশে ঢুকে পড়িস, একটা সুন্দর পরিবেশে তুই একই হাল তোর। কি ব্যাপার, তোমার জাম হই না? ভাই আমি এই পরিবেশে তো আসতাম না, তাও সাথে দেখা হইলো, তাও খুব করে কইলো, তাই আসলাম। আর আব্বার শরীর তো খুব খারাপ, এই মনে করলাম তোর সাথে একটু দেখা করে যাই, আর আব্বার কথা তোর সাথে একটু বলি। তা তুই যে এরকম পরিবেশ, তুই আমার সে আগে সেই ভাই আর নেই, আর এই পরিবেশের কথা করছিস তুই, এই পরিবেশের জন বিক্রি করে তোর আমি ঢাকায় টাকা পাঠাইছি তোর লেখাপড়ার জন্য। তুই থাম, তুই কবে কয় টাকা পাঠাইছিস কি না পাঠাইছিস সেই খুঁটা দিতে লাগিয়েছিস তুই। এই তুই টাকা পাঠাইছিস, সেই টাকা দামি লেখাপড়া করিস, এই কথা তুই যে কোষ, তোর লজ্জা করে না? আর বাপ অসুস্থ, তুই ট্রিটমেন্ট করা, তুই আমার কাছে কেন আইছিস? আর আল্লাহ দুনিয়ার দোকানে বাকি খেয়ে বেড়াই জীবন বিটা, সেসব টাকা মানুষ আমার কাছে চাই, আমার একটা মানুষ আছে না, প্রত্যেক ঘাটে মানুষ টাকা চালিয়ে মানুষ থাকে। তা তুই তোর এই যে বাপের যে সম্পত্তি সবই তো তোর দিয়ে চলে আইসি, আমি কি সে সম্পত্তি দখল করতে যাচ্ছি নাকি? ওই সপ্তাহ বেঁচে কিনে তুই বাপিটা খাগে চিকিৎসাকে দাহরি কর, তুই আমার ডিস্টার্ব করিস না, আমি ভালো আছি, এখানে আমি খুব সুন্দর আছি, আমার সাথে ঝামেলা ভাসাতে আসিস না, তুই যা দিন এখান থেকে, তুই আমার কাছে আর আসবি না। আচ্ছা ভাই, তাহলে তুই ভালো থাক, আমি চলে গেলাম। খালি মনে নিয়ে আজ এই কথা, ইমোশনাল কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা দিয়ে কিছু হয় না, বাস্তবের মুখোমুখি হ, টাকা ইনকাম করা শেখ। তো খারাপ ব্যবহার করতে যে পুতুড়ার সাথে, আগে জানলে তো মেয়ে দিতাম না। তুই তো খারাপ লোক, তো আমার চকি বাদি নিয়ে বেজন। খবরদার যেন এই মুখ আর না আসিস, বাড়ি চলে যা সুজা। বাবু এদিকে এসো, চিনে যাও। আবু বলেন। কি আর বলবো, ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তোমার ওই ছোট ভাইয়ের সাথে তুমি যে ব্যবহারটা করলে, এই ব্যবহার করা তোমার করা ঠিক হয়েছে? ওই ছোট ভাই তোমার জন্য কি করিনি? তুমি যখন ঢাকায় ছিলে লেখাপড়া করতে, তখন ওই তোমার ছোট ভাই জন বেছে টাকা পাঠিয়েছে, সেটা দিয়ে তুমি লেখাপড়া খরচ চালিয়েছো। আজ তুমি তার সাথে যে ব্যবহারটা করলে, তবে ব্যবহারটা কি ভালো করলে? সে দেখলাম কান্তি কান্তি গেল। আর আমি তো তার আসতে কইছি, আমার বাড়ি তার আসতে কইছি, আর তুমি তার তাড়াই দিলে। কাজটাকে তুমি ঠিক করলো? ঠিক করোনি। আপনি ওই করিমেশ্বরী সুর মিলচ্ছেন, কবে 2 টাকা দিয়েছে কি না দিয়েছে, ও খুঁটা দিয়ে গেল, আপনিও সেই খুঁটা দিচ্ছেন, আর আপনি ওর ভোটে ভোট দিচ্ছেন। আপনাদের মান সম্মানের দিক চোখ করে তোর খেদাই দিলাম, ও কি পরিবেশে এসে দেখেছেন? আর ওর বাপ দুনিয়ার দোকানে বাকি খেয়ে বেড়ায়, সেসব টাকা আমার কাছে চাই দোকানদাররা, এইসব সহ্য করা যায়? আমি একটা বড় পদে চাকরি করি, আমার সাথে কথাবার্তা বলে হাই লেভেলের লোকজন, আর এইসব পরিবেশে এসে এইসব ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত না, এগুলো আমার দিয়ে হবে না। আপনি বোঝার চেষ্টা করেন, আপনাদের জন্য করছি নাকি? আপনারা যা বলছে আমি তাই শুনছি, তাহলে আপনারা আমার ভোটে ভোট দেবেন না? ও কি বললো না বললো, ওর কথা মতো আপনি আমার উল্টো পাল্টা কথা শোনাচ্ছেন। কি গো বাবু, তুমি কি কথা কইলে কথার মাঝে?
বাপ তার মানে বাপ তোমার না? তুমি তো কঠিন বেয়াদব। তোমার সাথে আমার মেয়েও দেবো না, আর আমার 30 মাইনে তুমি না আসো। আমি যে এই বলে দিলাম। আপনি মেয়ে দেবেন না বলতেছেন, আপনার মেয়ে নিয়ে সংসার না করলে আমার কিছু আসা যায় না। আপনার মতো শশা ভূষণ মেয়ে, আমার টাকা আছে মানে আমার সব আছে। আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না। আমার মতো সম্মানীয় মানুষ আপনি অসম্মান করলেন, আমি চলে গেলাম। যাও যাও, তুমি যাও। তোমার মতন বিয়াদবের কাছে আমি মেয়ে দেবো না। যাও তুমি যাও, জেনে যাচ্ছ, যাও তুমি। হ্যালো ড্রাইভার, বলো। হ্যাঁ, চাকরি নাই মানে? পাওয়ার টিলারটা সাফ করে দিলি, ধুয়ে টিয়ে যদি পরিষ্কার করে দিই তাহলে বলে 100 টাকা দেবে না ভাই কইলেও। হ্যাঁ, বিকেলে বাজার খরচটাও হয়ে যাবে না। আর আব্বার ওষুধ কেনার টাকা আল্লাহর রহমতে গোছাই ফেলেছে আজকের তা, তারপরে যা হয় হয়ে গেল। পারিনি আর। কি রে মিয়া ভাই এমনি আসতেছে, কারণ কি? আর আমাদের বাড়ির পর দিয়ে আসতেছে, আর চুল মুল উল্কো ফুলকো বুকি হাত দিয়ে আসতেছে, কারণটা কি? তুই একটু যাইয়ে দেখি। কি রে মিয়া ভাই, তুই এরম ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই। তা তোর কি হইলো? দেখ অত কান্দিস কে? যে আমার আমার কথা শোন। খারাপ ব্যবহার করে আমার ঠিক হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। এই তো তুই সোজা হে দাঁড়া, কি হে কবি তো? আমার চাকরি চলে গেছে, আমার বাড়ি ঘর দুয়ার সব নিলাম উঠেছে, আমার লোন ছিল, শ্বশুর বের করে দিয়েছে বাড়িতে। আমি কি করবো, তুই আমার বাসা। দাঁড়া, সোজা চাকরি গেছটা কি হয়ে গেছে? আমি কি করবো এখন? আচ্ছা তো দাঁড়াও, তুই চল আব্বার কাছে চল, একটা সমাধান বের করবা। আব্বার কাছে আমি কোন মুখিতে থামাবো, তুই কর। আব্বা সব মাফ করে দেবে নে, চল যাই চল। আর চাকরি গেছটা কি হয়েছে? চাকরি গেছে, আবার চাকরি আসবে, টাকা পয়সা তো মানুষই যায় আসে, সমস্যা কি? তুই চল আমি বাড়ি চল। আব্বার সামনে যে দাঁড়াতে পারবো না রে, আমি ওই যা করার দরকার আমি কমানে, তুই চল বাড়ি চল। আমার সে আব্দুল করিম এখন হইল না, কখন গোসল করবানে? বাবা আসলে তো একটু আমার গোসল করে দিত। আব্বা আমি আইছি, আর এই দেখো মিয়া ভাইয়ের সাথে নিয়ে আইছি। মিয়া ভাই আইছে, ওঠো আব্বা, সাবধানে ওঠো, আস্তে 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 আস্তে। ওই যে মিয়া ভাই নিয়ে আইছে। বাবা তুই আইছি, আব্বা এটা আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। আব্বা আমি বড় ভুল করেছি, আমার মাফ করে দাও বাবা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাজান, তোর কি হয়েছে? আব্বা মিয়া ভাই চাকরি চলে গেছে, হ্যাঁ। আর হচ্ছে যে সম্পদ যা ছিল সব বাজেয়াপ্ত হয়েছে। ও, তুই কোনো টেনশন করিস না বাজান, আমি সব দেখবানে। আর আর হচ্ছে যে ওই, তাও হচ্ছে যে বাড়িতে বের করে দিয়ে বলে, আমার কাছেই কইলো। আচ্ছা আমি বিয়ার সাথে কথা কবানে, আমি মনিকারে আনার চেষ্টা করবানে, তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি তো আছি। আর তুই তো ছোট ভাইয়ের সাথে মিলেমিশে থাক, দুজনে একসাথে সংসার করে, আর আমি কথাবার্তা কবানে।